মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2010। মোটামুটি আমরা অনেকেই দেখা যায় না পারছি, সিম্পল কাজ করলো, হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ। তো আমরা যেটা শিখবো সেটা হলো মানে একটা অফিসের জন্য টোটালি মানে কোন কোন কাজ না জানলেই নয়, ঠিক আছে, এটা খুবই দরকার বা যেটা লাগেই মোটামুটি সচরাচর, হ্যাঁ ওটা শিখতে হবে। আস্তে 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 যখন আমরা পারবো তখন একটা দেয়া একটা হবে। আমরা তো পেস্ট পাই, একটু লেখার পর পেস্ট থেকে শুরু করবো অথবা নিউতে শুরু করবো। এই যে প্রথমে নিয়ে আসলেও হয়, এখানে যাব, এখানের উপর পেয়ে যাবো, এখান থেকে মাইক্রোসফট অফিস, ঠিক আছে, ফরম্যাটগুলো চেঞ্জ হয়েছে, হ্যাঁ মাইক্রোসফট অফিস 2010, অফিস ওয়ার্ড এখান থেকে ওপেন করতে হবে। আচ্ছা আমরা তো সবাই সেভ করতে পারি নাকি? সেভ, হ্যাঁ এই দেখেন অলরেডি সেভ তো এই যে, হ্যাঁ সেভ, এই যে এখান থেকে আগে লেখা সেভ করে ভিডিও হচ্ছে না, ভিডিও হচ্ছে না, ঠিক আছে তো দেখা যাবে। এখন লিখবো আমরা কিছু লিখলাম, লেখার পর এটা এই যেখানে সেভ আছে এখানে আছে, এখান থেকে করা যায়। তারপর কন্ট্রোল এস দিয়েও করা যায়, কন্ট্রোল এস দিয়ে আমাদের লোকেশন সেট করে দিতে হবে। এই যে ডকুমেন্ট, এটা আমাদের ডকুমেন্ট সেট মানে সেভ হয়ে যাবে। তো আমরা যেখানে সেভ করবো সেই লোকেশন দেখাতে হবে। এটা তো আমরা চেঞ্জ করতে চাই অন্য কোথাও, হ্যাঁ সে আমরা ডেস্কটপে সেভ করবো, এখান থেকে ডেস্কটপ নিয়ে আসতে হবে। ও বুঝছি, এখানে ডেস্কটপে ক্লিক করতে হবে, তারপর এখানে একটা নাম দিতে হবে। কি নাম দেবো? একটা নাম দিলাম, ঠিক আছে। আচ্ছা ওয়ার্ড ডকুমেন্ট টাইপে সেভ করলাম, ঠিক আছে, এটাকে সেভ। এখন আমাদের এই যে কোথায় আছে, এই যে আছে, আসছে, ঠিক আছে, আমাদের ডেস্কটপে আসছে। হ্যাঁ যে কোনো মানে কম্পিউটারে যে কোনো ফাইল ডিলিট করার পর সেটা যাবে রিসাইকেল বিন। ওখানে আবার ওখানকার যদি আমার ভুল হয়ে যায় যে এটা আমার যে মানে দরকার ছিল অথচ আমি ডিলিট করলাম কেন, ফিরানা বুদ্ধি রিসাইকেল বিন থেকে রিস্টোর করতে হবে। রিস্টোর মানে মাউসে চাপ দিলে এই যে এটা এই রিস্টোর করেই করলে এটা যেখানে ছিল সেখানে চলে যাবে, ঠিক আছে। এখন এই লেখার সাইজ বড় করা, মোটা করা, এটা শিখবো। তো আমরা মোটামুটি সবাই কাট কপি পেস্ট জানি, ঠিক আছে না। এটা পেস্ট আগেই হবে না, সেটাকে আগে অবশ্যই কাট অথবা কপি করতে হবে। তো আমরা কাট করলে ওটা একবারে কাট হয়ে যাবে, যেখানে পেস্ট করব সেখানে পেস্ট হবে। আর যদি আমরা কপি করি তাহলে এখানেও থাকবে, যেখানে পেস্ট করব সেখানেও থাকবে। হ্যাঁ আগে আমরা কপি করি, কপি করার জন্য কয়েকটা পদ্ধতি আছে। নাম মাউসের রাইট বাটন চাপার পর আর কাট করলে মানে এক জায়গায় থাকবে, এখানে আছে মানে এখানে আছে, যদি কাট করি এখানে থাকবে না, অন্য জায়গায় থাকবে। আমরা যদি ধরো কাট করব বা কপি করলে মাউসের রাইট বাটন চাপার পর এই যে কপি, হ্যাঁ এটাও হবে, অথবা রাইট বাটন কন্ট্রোল দিয়ে সি দিয়েও হবে, অথবা এটা দিয়েও হবে। আমরা কপি করলাম, কপি করার পর আমরা আমাদের এই লেখাটা যেখানে দরকার সেখানে আমাদের মাউস পয়েন্টার রাখতে হবে, এই কার্সারটা সে আমাদের এখানে দরকার। এখানে কি করব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, অথবা এটা দিয়ে পেস্ট করব, অথবা মাউসের রাইট বাটন চাপলে পেস্ট করব, ঠিক আছে। আমাদের এই যে কন্ট্রোল ভি আসছে, এখন আমি যতবার কন্ট্রোল ভি দেবো ততবার ওটা পেস্ট হবে, ততবার কন্ট্রোল ভি দিলে, ঠিক আছে। এখানে রাখবো তো এখানে নিয়ে যাও, হ্যাঁ এখানে আবার যদি রাখতে চাই তাহলে এখানে আবার এটা কপি করছেন না, পেস্ট, হ্যাঁ কপি করে পেস্ট করুন। হ্যাঁ আচ্ছা আমি এখন কি করব, এটা যখন ডিলিট করে দিলাম, এটা আমি কাট করব। এখানে আছে আমার এখানে দরকার নাই, এখানে দরকার, তাহলে এটা কি করতে, সিলেক্ট করে কাট করতে হবে, অথবা কন্ট্রোল এক্স দিয়ে কাট করতে হবে, অথবা মাউসের রাইট বাটন চাপার পর কাট করতে হবে। দেখো কাট করলে কি হয়, চলে গেল ওটা। আমার এটা কোথায় দরকার, এখানে দরকার,
তাহলে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, এটা এই বরাবরই আসবে। অথবা হ্যাঁ, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, অথবা এই যে এটা দিয়ে পেস্ট, অথবা এখানে পেস্ট অপশন দিচ্ছে না এরা। কিবোর্ড চালার পরে হ্যাঁ, মানে পেস্ট অপশন সিলেক্ট করা নাই। এই যে এখানে মানে কিবোর্ড চালার এখানে 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 দেওয়া নাই ডিফল্ট হবে, এখানে দিয়েও করা যাবে। এখানে হবে মাউসের এটা দেওয়া হবে, তারপর হলো কন্ট্রোল ভি দিয়ে দিলেও হবে। কন্ট্রোল ভি দিয়ে করো। আর ওটাতে করতে গেলে কি করা লাগবে? রাইট বাটন চাপার পর এখানে পেস্ট অপশন দিবে একটা। বুঝছি, তারপর ওই বুঝছি। ঠিক আছে? আচ্ছা বুঝলাম। আচ্ছা, এটা হলো আমাদের মানে লেখাটা পেজের মধ্যে যে কোনো জায়গায় সিলেক্ট করতেও আমরা শিখলাম। হ্যাঁ, সেখানে রাইট বাটন চাপতে হবে, মানে মাউস ডাবল ক্লিক করে ওই কার্সারটা ওখানে রেখে ওখানে আমাদের লেখা যাবে। আচ্ছা, এটা হলো ফন্ট নেম বার। ভাই ক্লিক করার সময় একটু বলে দেন যে ডান ক্লিক রাইট না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এখানে ফন্ট নেম বার, একটা লেখার জন্য বিভিন্ন নেম থাকে, একটা ফন্টের বিভিন্ন নেম থাকে, ঠিক আছে? ওটাকে ধরো বিভিন্ন স্টাইলের নেম ফন্ট থাকে, এই স্টাইলের, যেটাকে আমরা ফন্ট চেঞ্জ করবো আর কি। দেখা যাক, সেটাকে ওটাকে সিলেক্ট করার পর যে কোনো ফন্ট নেমের উপরে মাউস পয়েন্টার রাখলে ওর স্টাইল দেখাবে। স্টাইল দেখাচ্ছে, হ্যাঁ একটু দেখাচ্ছে, ঠিক আছে? দেখাচ্ছে। এইসব হচ্ছে না কেন? মানে ওটা আমি সিলেক্ট করে নেই। সিলেক্ট করা লাগবে আগে। সিলেক্ট করতে হবে। গুড কোশ্চেন। তো আমাদের নরমালি যেটা স্ট্যান্ডার্ড মাইক্রোসফট অফিসের জন্য সেটা হলো টাইমস নিউ রোমান, TIMES, টাইমস নিউ রোমান আসছে, এন্টার দিছি, এইটা আমাদের টাইমস নিউ রোমান ফন্টে হয়ে গেছে, ঠিক আছে? এরকম বাংলারও ফন্ট আছে, এরকম ইংলিশেরও ফন্ট আছে, বিভিন্ন ধরনের ফন্ট স্টাইল আছে। তো এটাকে আমরা তো ইয়া করতে পারবো, ফন্ট সাইজ বড় করতে পারবো। ফন্ট সাইজ বড় করার জন্য এই দেখেন, ঠিক আছে, এখান থেকে ফন্ট সাইজ বড় করা যাবে। আর একটা বুদ্ধি আছে ফন্ট সাইজ বড় ছোট করার, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে এই যে ফার্স্ট ব্র্যাকেট আছে না, এই যে সেকেন্ড ব্র্যাকেট, বাম পাশ ডান পাশ, যদি বামেরটা চাপি ছোট হয়ে যাবে, আর যদি ডানেরটা চাপি তাহলে বড় হয়ে যাবে, ঠিক আছে? এটা কিন্তু বুঝতে হবে। আচ্ছা, আমি এতটুকু এখন কাজ করবো, যেটা হলো সেটা বোল্ড, ইটালিক এন্ড আন্ডারলাইন। দেখা যাচ্ছে যে একটা প্রশ্ন আছে, একটা প্রশ্নের জন্য বিভিন্ন সাব ছোট 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 ইয়া আছে, পয়েন্ট আছে। যে ধরো দেখা যাচ্ছে বাংলাদেশের ঘনবস্তির কারণগুলো কি কি নিচে আলোচনা করা হলো। এটা আমার কি মানে বড় লেখা থাকবে না, যখন আমরা লিখতাম বড় করে লিখে ওটা আন্ডারলাইন করতাম, লিখতেন ভালো। তাহলে এটা আমরা সরাসরি লেখেন। হ্যাঁ, এটা আমরা কি করবো, ধরো এটা একটা সাব মানে মূল ইয়া, এর আন্ডারে অনেকগুলো সাব ইয়া থাকবে, তো এটাকে আমরা বোল্ড করতে পারবো, বোল্ড করে লিখতে পারবো। এই বোল্ড বড়, হ্যাঁ মোটা, আর এটা হলো আন্ডারলাইন দেখাচ্ছি, এটা হলো ইতালিক, মানে একটু ভাঁজ হয়ে থাকে। তো আমরা শুধু ইতালিক এন্ড আন্ডারলাইন করলাম। আন্ডারলাইন বিভিন্ন স্টাইল আছে, মানে ডাবল হতে পারে, ডট ডট হতে পারে, এটা এটাও মোটা হতে পারে, এটা হতে পারে, ড্যাশ হতে পারে, ঠিক আছে? হ্যাঁ, বিভিন্ন স্টাইল, যেটা আমার প্রয়োজন তখন সেটা। ওই যে কেউ ওই যে লেখা এরকম এরকম দেয় না, আমরা আন্ডারলাইন করলাম, এটা আমরা বোল্ড করে ইতালিক উঠাই দিব, বাস। এটা যদি আমরা একবারে মানে পুরো অবস্থায় নিয়ে আসতে চাইলে বোল্ড উঠাই দিতে চাই, হ্যাঁ, এটা কি করতে হবে? ভালো কোশ্চেন। এটা আমরা কি করতে পারবো? আচ্ছা, এটা আবার কিন্তু কিবোর্ড থেকে করা যাবে। কিবোর্ড থেকে করলে এই কন্ট্রোল যদি বি দেই তাহলে বোল্ড চলে গেল, কন্ট্রোল ইউ দেই আন্ডারলাইন চলে গেল। আবার যদি নিয়ে আসি কন্ট্রোল আই, তাহলে আই কিন্তু সিলেক্ট নাই, ইতালিক নাই, তাহলে কন্ট্রোল যদি আই দেই তাহলে ইতালিক হয়ে গেল।
কন্ট্রোল বি দিলে আবার বোল্ড হয়ে যাবে, ঠিক আছে। কন্ট্রোল ইউ দিলে আবার আন্ডারলাইন হয়ে গেল। আবার এর মাধ্যমে আন্ডারলাইন কিছু রাখবো না, তখন আবার ওইগুলোই। তখন আমরা কি করব? এরো চিহ্ন তখন এই যে এলা উঠে দিতে হবে, তাহলে আর থাকবে না। মানে কিবোর্ডের মাধ্যমে ইয়ে করা যায় না। কিবোর্ডের মাধ্যমে করে দেবে। আমি কি করব? কন্ট্রোল জেড দিব। কন্ট্রোল জেড দিলে আন্ডু হয়ে যাবে। দেখি ভাই একটু এই যে কন্ট্রোল জেড দিলে উঠে গেল কিন্তু আন্ডারলাইন। তারপর ইটালিক উঠে গেল, বোল্ড চলে গেল, আমার আবার আগের অবস্থায় ফিরে আসলো। কিন্তু আমি ভুল করলাম। কিরকম ভুল? আমি ভুল করলাম। কিরকম ভুল দেখো, আমার বোল্ড করা দরকার ছিল, কিন্তু ফস করে হঠাৎ করে আমি এই যে বোল্ডটা তুলে দিচ্ছি। তাহলে কি করব? আবার কন্ট্রোল বি দেওয়ার দরকার নেই আমার, কন্ট্রোল ওয়াই দেই, চলে আসছে। সে কথার কথা আমি এটা ডিলিট করে দিচ্ছি। কি দিলে হবে, ওয়াই দিলে হবে। এটা আমি ডিলিট করে দিলাম। আর এটা পাবো কি? এটা আমি পাবো কিভাবে? এটা তো গুরুত্বপূর্ণ, আমার কিছু কথা ছিল এখানে। তারপর আবার কি শুরু থেকে লাগলো? আবার কি লেখা লাগবে? সেক্ষেত্রে কি করতে হবে? কন্ট্রোল যদি জেড দেয়, আসছে, ঠিক আছে। কন্ট্রোল জেড চলে আসছে। আচ্ছা, এটা বুঝলাম। তাহলে এই কয়টা ফাইল গেল। হ্যাঁ, এই যে হ্যাঁ এক্স ওয়াই এটা আর এটা নাম বলেন। নাম হলো সুপারস্ক্রিপ্ট, আর হলো সাবস্ক্রিপ্ট। কন্ট্রোল ডি, এই যে সুপারস্ক্রিপ্ট হলো সাবস্ক্রিপ্ট। এই যে এখানে কই মানলেন জানো ভাই? হ্যাঁ দেখাচ্ছি, ওটা দেখাচ্ছি। তো এই যে আমরা সূত্র লিখি না, এ প্লাস বি স্কয়ার প্লাস 2 প্লাস বি স্কয়ার, এটা কিন্তু স্কয়ারটা, এটা আমরা সহজে লিখতে পারবো না। তো ধরো আমরা সূত্র লিখবো একটা, তাহলে এ প্লাস বি এর উপর স্কয়ার দিলে হবে না, শুধু নরমাল যদি 2 দেই তাহলে কিন্তু 2 হলো না, স্কয়ার এটা স্কয়ার হলো না। হ্যাঁ, এটা হলো সুপার স্ক্রিপ্ট, মানে উপরে দিতে হবে। ও এই উপরে। হ্যাঁ, আমি যদি এখন এটাতে সিলেক্ট করি, আমার লেখাটা উপরে গেল, হয়ে গেল। কিন্তু আমি যখন যা লিখি এর উপরে থাকবে, কিন্তু এটাতে আবার আমার নিচে আনতে লাগবে আবার। হ্যাঁ, তখন কি করতে হবে? তখন এটা আবার উঠে দিতে হবে ওখানে। হ্যাঁ, তখন হ্যাঁ, ঠিক আছে। এ স্কয়ার, এখন আমি যদি এখন এখানে যাব না, এখন আমার আরেকটা বুদ্ধি আছে। সেটা হলো, ধরো কিবোর্ড থেকে দুইটা পদ্ধতি অবলম্বন করে দেবে। কন্ট্রোল ডি দিয়া এই যে সুপার স্ক্রিপ্ট দিলাম, উঠাই দিলাম, এখন সেট হয়ে গেছে। আমার এখন স্কয়ার, এখন আমার যদি প্লাস দেই তাহলে ওই 2 বরাবর প্লাস হয়ে গেল। নিচে আসলে নিচে নিয়ে আসতে গেলে হয় এখানে উঠাই দিতে হবে, অথবা কন্ট্রোল ডি দিয়ে এই টিকটা উঠাই দিতে হবে, ঠিক আছে। প্লাস 2ab প্লাস, এখন বি স্কয়ারের জন্য আরেকটা বুদ্ধি আছে। কিবোর্ড থেকেই ওই কিবোর্ডে শর্টকাট দিয়ে কন্ট্রোল ডি চেপে ওই উইন্ডো নিয়ে আসা সুপার স্ক্রিপ্টে ক্লিক করার চাইতে এখানে যদি নাও করি, আরেকটা বুদ্ধি আছে। এই যে লেখা উঠছে সুপার স্ক্রিপ্ট, কন্ট্রোল প্লাস শিফট প্লাস প্লাস, কন্ট্রোল শিফট প্লাস উপরে গেছে। এখন আবার এটাকে উঠাই দেবো, কন্ট্রোল শিফট প্লাস হয়ে গেছে। দ্বিতীয়বার গেলে উঠেছে, প্রথমবার থাকতেছে। তারপর এখন নিচের জন্য নিয়ে আসি। সে কথার কথা, আমি উপরে দিব না, ওটা নিচে দিয়ে দেবো, ঠিক আছে। ধরো আচ্ছা, ওটাই দেই, পানির সংকেত কি? H2O। এই H2 দেই, H2O, এটা হলো না। এখন নিচে একটু 2 দিতে হবে, তাহলে ওই যে এইখানে দিতে হবে, এটা উঠে দিয়ে এই যে এখানে কি ওই সিলেক্ট করে দেখায় নাকি যে কিবোর্ডে কোথায় কোথায় মারলে কাম হবে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা H2O হলো না। সেক্ষেত্রে কি করতে হবে? এখানে H এর পর আমার এটা সাবস্ক্রিপ্টটা মানে সিলেক্ট করতে হবে, তারপর 2 দিয়ে এই সাবস্ক্রিপ্টটা উঠে দিয়ে আবার ও দিতে হবে, হয়ে গেল, ঠিক আছে। এই তো এখন এই যে আমি সুপার স্ক্রিপ্টে কাজ করলাম, সেম একই রকম এই সাবস্ক্রিপ্টটা। এই দুইটার নাম কি? এটা হলো সাবস্ক্রিপ্ট, উপরেরটা হলো সুপার স্ক্রিপ্ট।
সাবমানের নিচে সাব মানে নিচে সুপ মানে উপরে এমনিতেই মানে আমাদের নরমালি মিনিং তো বুঝাই পাচ্ছি আমরা সাব অ্যাসিস্ট্যান্ট সুপার অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে আর এখানে লেখাই তো আছে লেখাই আছে। মুখস্থ পদ্ধতি ধরে যাচ্ছে হ্যাঁ সাব স্কিপ সাবস্ক্রিপ্ট একটা হলো সুপার স্ক্রিপ্ট তাহলে আমাকে আলহামদুলিল্লাহ একবার কারবার হলো হ্যাঁ এখন এই যে এটা হলো দেখো হ্যাঁ ওই দুটো এটার কাজ লাগে না এটা এটা শিখবো হুম, এটা এখন এটা এটা ঠিক আছে এটা হলো চেঞ্জ কেস দেশ নেই এটা হ্যাঁ এটা চেঞ্জ কেস চেঞ্জ কেসটা আসলে কি চেঞ্জ চেঞ্জ কেসটা হলো মানে অক্ষরটা পরিবর্তন করে হ্যাঁ অক্ষরের কখন কিরকম পরিবর্তন হবে একটা চেঞ্জ কেসে বিভিন্ন ধরনের কেস আছে না ভাই সেন্টেন্স কেস লয়ার কেস ও, আপার কেস ক্যাপিটালাইজ ইস ওয়ার্ড টোগল কেস দেখো স্মল কাউন্ট হ্যাঁ আর ওই কেস মানে অক্ষর তাও স্টুডেন্ট স্টুডেন্ট তো এটা কি কিসে আছে এই যে দেখো আমি প্রথম কিন্তু আমার বড় হাতে ছিল না যখনই আমি স্পেস দিচ্ছি তখন ভাই হ্যাঁ বলেন বাইরে আমি আসলে যে কাজ শিখতে যাবো ভাই আপনি কি বলবেন বলেন STUDENT স্পেস দিলাম প্রথম একটা বড় হয়ে গেল Student- কোন জায়গায় ইস দেখো বড় কিন্তু হলো না এটা কি কেসে আছে কিভাবে আমি এটা তো বড় অন্য কোনো খারাপ ব্যবহার এটা করি কিভাবে না, বড় আমার হলো? কেন ডাকছি? এটা হলো তোমার এস হলো এটা আচ্ছা, স্পেস দিলে প্রথম একটা বড় হয়ে যাবে এটা কি কেসে আছে এটা কিন্তু একটা কেস এটা হলো সেন্টেন্স কেসে আছে ওয়ালাইকুম আসসালাম, দাদু ভাই, সেন্টেন্স কেসে আছে স্টুডেন্ট ইজ ইজ জি, বলেন। ধরো আমার একটা এয়ার লিখি মাঝখানে লেখা যায় না ভাইয়া এইদিকে কাল দেব ভালো MISTA মিস্টেক ভাই, is- প্রথমে কি আমি তো কিছু বলি নাই বুঝছেন ওই যে সাপে বলছে ওই ছেলেটা verbally Mistake is the best friend ভাই of সাপি আমাদের ক্যাপ্টেন না কোন আমার দরকার মানে আমার তো কোনো কি করে ভালো অসুবিধা হয়? হয়ে গেল। হয় না কথা হয় না বোঝেন নাই স্টুডেন্ট লাইফ মানে ভুল স্টুডেন্ট লাইফের সবচেয়ে বড় আমি বন্ধু তো খাইতে চাই না ওই হিসাব ধরতে ঠিক না? পারে মানে রাজি ভুল কিন্তু স্টুডেন্ট লাইফের সবচেয়ে বড় বন্ধু যে স্টুডেন্ট কখনো ভুল করবে না সে কখনো শিখতে পারবে না তো এটা আমাদের আসলে কি কেসে আছে এখানে একটা কেস প্রথমে যে বড় অক্ষর হলো ঠিক কি আর হ্যাঁ। স্পেস হবে হ্যাঁ স্পেশাল হয়ে গেল না তো এই কেসে কিন্তু লয়ার কেস না। লয়ার মানে সব একই সব ছোট ছোট। ছোট আদায় তাহলে মজাটা কি আপার কেস সব বড় হাতের ঠিক আছে ক্যাপিটালাইজ কেস প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের হুম হ্যাঁ 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 ঠিক আছে হুম এটা টুগল কেস প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর ছোট হবে। ছোট আদায় হ্যাঁ টুগল কেস ওটা আছে লেখাই আছে ঠিক আছে লেখাই আছে এটা হলো ওটার নাম কি কেস পরে আসতে এটা হলো এর নাম? যেমন লেখা উঠবে এই সেন্স কেস সেন্স কি মানে এর নাম হলো এই দুটোর কাজ নাই না ওই দুটোর কথা আমাদের লাগবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে সেন্স কেস তো সেন্টেন্স কেস হলো ওই যে ওই আগে যখন ছোটবেলায় পড়তাম তখন স্যার বলতো না যে তোমার ইংরেজি ওয়ার্ডের প্রথম যে ওয়ার্ডটা সেন্টেন্সে এটা বড় দিতে হবে হ্যাঁ এটা হলো সেন্টেন্স কেস মানে ব্যাপারটা বুঝছি সবের ঠিক আছে তারপর হলো লোয়ার কেস সব ছোট হাতের তারপর হলো আপার কেস সব বড় হাতের তারপর ক্যাপিটালাইজ ইস ওয়ার্ড প্রথম মানে সব ওয়ার্ডের প্রথম ওয়ার্ড প্রথম অক্ষরটা বড় কিন্তু যাই হোক, মনে করেন ভাই এই অবস্থা আছে হ্যাঁ। আচ্ছা এই অবস্থা মানে কিবোর্ডে মানে আমি হয়তো আবার সব বড় হাতের করতেছি না এটা কিবোর্ডের জন্য এটা হবে না ঠিক আছে না আচ্ছা এটা টুগল কেস টুগল কেসে মানে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা ছোট হাতের দেখো MI সব মানে বড় হাতে কিন্তু এটা কি দেখাচ্ছে প্রথম অক্ষরটা শুধু হ্যাঁ এটা হলো কেস সেনসিটিভ মানে কেস চলে গেল হুম। এটা সেন্টেন্স কেস হ্যাঁ এটাই
মানে আর আমাদের স্ট্যান্ডার্ড কেস মানে স্ট্যান্ডার্ড না, আমাদের এই যে ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ড, মানে এটা আমাদের কখন দেয়, যখন দেখা যায় যে এটা সবসময় ব্যবহার হয় যে কোনো একটা ফর্মের উপরে হেডিং লাইনে ব্যবহার করা হয়। বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড, ওখানে দেখবা যে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের। হ্যাঁ, পত্র পত্রিকারও উপরে থাকে প্রত্যেকটা ওয়ার্ডে। আমি শব্দ সরাতে লিখে ওটা সিলেক্ট করে এখানে লাগবে না। এছাড়া নরমালি তোমার সেন্টেন্স থাকে এমনি মনে করেন সাপোজ এটা আমি এখন ধরেন এটা হলো বড় হাতের লেখা, স্পেস সাবলে বড় হয় এগুলো। ও স্পেস সাবলে, হ্যাঁ এটা নরমালি প্রথমটা কিন্তু উইন্ডোজ সুবিধা আছে, এতে নাই আবার উইন্ডোজ বলতেছে। আচ্ছা অফিস টাইম এটা ভাই 1 মিনিটের কথা বলতে শুনেন। আচ্ছা দেখো কালটা তো অলরেডি ঝামেলা হয়েছে। শুরু আর দেখলাম শিখবো এখন ফ্রন্টের অংশটা শেষ করে যাবে। ফন্ট। হ্যাঁ ফন্ট এই যে এখানে ধরো এটা হলো ওয়ার্ড আর্ট, এটা হলো তোমার ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে, এটা হলো ব্যাকগ্রাউন্ড কালার, বিভিন্ন ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া যাবে, কালার দিলাম। এখন আমি যদি ব্যাকগ্রাউন্ড কালার না দেই তাহলে এটা হলো নো কালার দিলেই এটা নো কালার দিলে নিচে তাহলে আর ওই ভাই মানে আমি খালি লেখাটাই ইয়ে করবো, কালার করবো, পেজটা সাদাই থাকবে, পেজ এক কালার থাকবে, লেখা এক কালার থাকবে। আচ্ছা আপনি সিলেক্ট করবেন তাহলে লেখা পড়ে যেত না। হ্যাঁ বলেন কাজ করলেন ভালো হয়, কষ্ট করে। এখন এটাকে সে আমি শুধু এটা কিন্তু দিয়ে কালার হয়ে আছে, অন্য কালার করে দিলাম, ঠিক আছে। এটাকে স্টুডেন্ট থেকে আমি শুধু ফন্ট কালার করবো, ব্যাকগ্রাউন্ড কালার করবো না। মানে হ্যাঁ ফন্টের কালার, খালি কালার খালি মানে এই লেখার কালার, লেখার কালারটা এই কালারগুলো চেঞ্জ হচ্ছে, ফন্ট ঠিক আছে। এটা ফন্ট মূল কালার এখান থেকে করা যাবে, হয়ে গেছে, ঠিক আছে। এটা কালার কোথায় ফন্ট কোথায় এখান থেকে এই ফন্ট কালার, এখানে বিভিন্ন কালার দেওয়া যাবে। তো আমি যদি মূল কালার চাই গাইডেন কালার, ঠিক আছে। হ্যাঁ কালার জন্য আসছে কালার সেটা। তো এটা কালার ফরম্যাটিং, এটা এখান থেকে নিতে হয়। দেখো এখানে সব আছে, এটা সব আছে আমার এখানে, এই এখানে যা কাজ করলাম ফন্টের আন্ডারে সব আছে। এখানে ফন্টের আন্ডারে কি কি আছে এটা ভাই আপনি খাবার টাবার সেই ব্যবস্থা। হ্যাঁ এটা রেগুলার ফন্ট স্টাইল, রেগুলার মানে নো ইটালিক নো বোল্ড এটা। আর ফন্ট সাইজ এই অবস্থায় আছে। আর ফন্ট কালার অটোমেটিক দিছি আমি, অটোমেটিক কালারটা, ঠিক আছে। আন্ডারলাইন স্টাইল, আন্ডারলাইন আমার দেওয়া আছে কিনা না, ঠিক আছে। আর এটা হলো সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট শিখলাম। স্মল ক্যাপ হিডেন, স্মল ক্যাপ হলো ছোট হাতের এগুলো হবে এখান থেকে। হ্যাঁ ছোট করা সেন্স হ্যাঁ এটা একবার মূল সবেরই ইয়ে না, এদের মধ্যে আছে। হ্যাঁ হিডেনটা দেখা হলো, ঠিক আছে। হিডেন তো দেখা হলো। সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট, আর সাব আচ্ছা সুপার ভাই ধরেন এই কয়টা সেট করে এটা হলো টেক্সট ইফেক্ট। টেক্সট ইফেক্ট থেকে এটা হলো কোন ওয়ার্ড আর্টের জন্য টেক্সট নিয়ে আমরা, তাহলে সেটাকে এভাবে নেওয়া যাবে, ঠিক আছে। ভাই ভাই ভাবটা কি না দেখো এই যে টেক্সট ইফেক্টে ইফেক্ট হয়ে গেছে, এই যে ইফেক্ট হয়ে গেছে, ঠিক আছে। এটা ওখান থেকে নিতে হবে। এই যে এই ফন্টের আন্ডারে টেক্সট ইফেক্ট যা আছে এটা এটা নো ফিল দিলে কন্ট্রোল জেড, তাহলে এটা আমার পুরো অবস্থা ফিরে চলে আসে। আজকে এই ফন্ট পর্যন্তই। আচ্ছা এই যে কয়টা ধরেন সেভ করেন এইটুকুর মধ্যে আছে তাই হলো, ঠিক আছে। সেভ, হ্যাঁ এলে ঘাটাঘাটি করে দেখি আর ঘাটাঘাটি করি। কন্ট্রোল এস কন্ট্রোল এস, তখন আমরা সেভ করছি, ওই যে ডেস্কটপ সেভ করা আছে, ঠিক আছে। যদি আমরা ওই সেভ করা ফাইল পূর্বেরটা নতুন করে আর একটা নাম সেভ করতে চাই তাহলে কি করতে হবে? রিনেম দিতে হবে। রিনেম সেভ অ্যাস, কন্ট্রোল
শিফট এস, এখান থেকে এখানে এই যে দেখো সেভ এস করতে হবে। ওই যে অনেকে ফাইলে দেয় করে। পুনরায় নাই পুনরায় সেট করবো। আমার জি ছিল কারণ ওটা তো তখন তো কিছু ছিল না। না, জি ছিল আমার কে 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 দিলাম, ঠিক আছে। তাহলে এটা আমার হয়ে গেল, দেখো এই যে কে কে হয়ে গেছে, কিন্তু জি থাকবেই। হুম। আরেকটা হয়ে গেছে। ওটা এক্সট্রা থাকলো, এটা